হুম। গরমের লম্বা ছুটি শুরু হওয়া মানেই তো বেশিরভাগ বাড়িতে একটা অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়ে যায়। একদিকে বাচ্চাদের ওই অফুরন্ত অবসর, আর অন্যদিকে অভিভাবকদের একটা চিন্তা থাকে যে এই সময়টা ঠিক কিভাবে কাজে লাগানো যায়। একদম। আর এই চিন্তাটা কিন্তু খুবই স্বাভাবিক। হ্যাঁ, আজ আমাদের হাতে ঠিক এই বিষয়ের ওপরই পশ্চিম বর্ধমানের নবোদয় কোচিং সেন্টারের একটা সামার ক্যাম্পের বিজ্ঞাপন রয়েছে। আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য হলো এই বিজ্ঞাপনটা একটু বিশ্লেষণ করে দেখা যে পড়াশোনার চাপ না বাড়িয়েও কিভাবে একটা লম্বা ছুটিকে মজাদার করা যায়। ঠিক এই জায়গাটাতেই একটা নির্দিষ্ট লক্ষ্যের গুরুত্বটা ধরা পড়ে। এই বিজ্ঞাপনটার মূল ফোকাসটা যদি দেখেন, সেটা হলো জওহর নবোদয় বিদ্যালয় বা জেএনভি এর প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি। আচ্ছা, জেএনভি তো বেশ নাম করা, তাই না? হ্যাঁ, জেএনভি হলো দেশের অন্যতম সেরা আর অত্যন্ত প্রতিযোগিতামূলক একটা স্কুল নেটওয়ার্ক। সেখানে সুযোগ পাওয়াটা কিন্তু বেশ কঠিন। ও আচ্ছা। তাই গরমের ছুটিতে শুধু উদ্দেশ্যহীনভাবে সময় নষ্ট না করে এই ধরনের একটা বড় লক্ষ্যের দিকে এগোলে ছুটির রুটিনটা অনেক বেশি গোছানো থাকে। কিন্তু আমার একটা বিষয় খুব খটকা লাগছে। ধরুন, এই বয়সের বাচ্চাদের ছুটির মধ্যে গণিত, তারপর মাতৃভাষা আর রিজনিংয়ের মতো ভারী বিষয়গুলো পড়ানো হবে। শুনলে একটু অবাক লাগতেই পারে। তাই তো, রিজনিং বা যুক্তিবিন্যাস তো এমনিতেই বেশ জটিল একটা বিষয়, যেখানে বাচ্চাদের প্যাটার্ন মেলানো বা লজিক্যাল পাজল সলভ করতে হয়। ছুটির দিনে এতগুলো কঠিন বিষয় একসঙ্গে চাপালে তো তাদের কাছে এটা একটা শাস্তির মতো মনে হতে পারে। গতানুগতিক পদ্ধতিতে পড়ালে অবশ্যই সেটা শাস্তি মনে হবে। কারণ আমরা পড়াশোনা বলতে সাধারণত শুধু বই মুখস্থ করাকেই বুঝি। ঠিক। কিন্তু জওহর নবোদয়ের মতো প্রবেশিকা পরীক্ষায় শুধু মুখস্থ বিদ্যা দিয়ে পার পাওয়া যায় না। তাহলে উপায়টা কি? সেখানে দরকার উপস্থিত বুদ্ধি আর বিশ্লেষণ ক্ষমতা। আর এখানেই কোচিং সেন্টারটি অ্যাক্টিভিটি বেসড লার্নিং বা কার্যভিত্তিক শিক্ষার ওপর জোর দিচ্ছে। তারা গতানুগতিক ওই একঘেয়ে ক্লাসের বদলে ম্যাথ গেমস এবং কুইজের মাধ্যমে বিষয়গুলো পড়াচ্ছে। ও আচ্ছা, তার এটা অনেকটা ওই জটিল অঙ্কের সূত্রগুলোকে একটা গোয়েন্দা খেলার মতো সাজিয়ে দেওয়ার মতো ব্যাপার। ঠিক ধরেছেন। বাচ্চারা হয়তো ভাবছে তারা একটা রহস্য সমাধান করছে বা কুইজ জিতছে, কিন্তু আসলে তারা অবচেতনভাবেই কঠিন লজিক্যাল রিজনিংয়ের জাল ছাড়াতে শিখছে। এটা অনেকটা বাচ্চাদের পছন্দের সুস্বাদু খাবারের মধ্যে লুকিয়ে স্বাস্থ্যকর সবজি খাইয়ে দেওয়ার মতো আর কি। হ্যাঁ, দারুণ একটা তুলনা দিলেন। স্নায়ুবিজ্ঞানের দিক থেকেও কিন্তু ব্যাপারটা ঠিক এভাবেই কাজ করে। যখন বাচ্চারা খেলার ছলে শেখে, তখন তাদের মস্তিষ্কে কোনো মানসিক চাপ বা স্ট্রেস হরমোন তৈরি হয় না। বাহ, এটা তো খুব ভালো দিক। একদমই। বরং কুইজ বা গেম জেতার আনন্দ তাদের আরও বেশি নতুন জিনিস শিখতে উৎসাহিত করে। এর ফলে জ্যামিতির জটিল নিয়ম বা রিজনিংয়ের প্যাটার্নগুলো তাদের দীর্ঘস্থায়ী স্মৃতিতে গেঁথে যায়। তবে এই ধরনের কার্যভিত্তিক শিক্ষা সফল করার একটা বড় শর্ত হলো ছোট ব্যাচ। ক্লাসে যদি একসঙ্গে 50 জন থাকে, তাহলে গেম বা কুইজ খেলানো তো কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, আর সেই জন্যই বিজ্ঞপ্তিতে আসন সংখ্যা যে খুবই সীমিত সেটা একদম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আর প্রতিদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাসের কথা বলা হয়েছে। আচ্ছা, তার দিনে মাত্র 2 ঘন্টা? হ্যাঁ, আসন সংখ্যা সীমিত রাখার পেছনের আসল কারণটাই হলো এই বিশেষ পদ্ধতি। প্রত্যেক ছাত্রছাত্রীর দিকে আলাদা করে নজর না দিলে ম্যাথ গেমস বা কুইজ মডেল ঠিকমতো কাজ করে না। সেটা তো বটে। আর সময়টার দিকে লক্ষ্য করলে দেখা যাবে দিনে মাত্র 2 ঘন্টা পড়াশোনার জন্য বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ পড়াশোনাটা এমনভাবে সাজানো হয়েছে যাতে বাকি পুরো দিনটা বাচ্চারা নিজেদের মতো করে ছুটির আনন্দ উপভোগ করতে পারে। এই কারণেই বিজ্ঞপ্তিতে দেওয়া 7908140781 নম্বরটিতে অভিভাবকরা দ্রুত যোগাযোগ করার তাগিদ অনুভব করবেন। হ্যাঁ, নম্বরটা আরেকবার বলবেন কি? হ্যাঁ, 7908140781। কারণ দিনে মাত্র 2 ঘন্টা ব্যয় করে যদি একটা বাচ্চা এত কঠিন একটা প্রবেশিকা পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী হয়ে ওঠে, সেটা অবশ্যই একটা বড় সুযোগ। একদম। পড়াশোনা আর ছুটির ব্যালেন্সটা এখানে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। প্রবেশিকা পরীক্ষার ভয় কাটানোর পাশাপাশি শেখার প্রতি বাচ্চাদের একটা ইতিবাচক মনোভাব তৈরি করাটাই এখানে সবচেয়ে বড় প্রাপ্তি। সত্যি তাই। আর এখানেই আজকের আলোচনার সবচেয়ে বড় চিন্তার খোরাক লুকিয়ে আছে।
যদি স্কুলের প্রথাগত ছুটির বাড়ির কাজগুলো মানে ওই হলিডে হোমওয়ার্কগুলো এই কোচিং সেন্টারের মতো কুইজ বা গেম ভিত্তিক হতো, তাহলে কি ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যেত না? খুব ভাবার মতো একটা কথা বলেছেন। হয়তো তখন ছুটির কাজ করার জন্য কাউকে জোর করতে হতো না, বরং আনন্দ নিয়ে নতুন কিছু শেখাটাই হয়ে উঠত ছুটির সবচেয়ে বড় আকর্ষণ।